বিধ্বংসী ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর বুধবার ময়নাগুড়ির বার্নিশ গ্রাম ও পুটিমারি গ্রামে ত্রাণ সামগ্রী নিয়ে যান জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ গণপত ও জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন। গ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে গ্রামবাসীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। তবে পুটিমারিতে ত্রাণ সামগ্রী নিয়ে গেলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন জেলা শাসক ও পুলিশ সুপার। গ্রামবাসীদের অভিযোগ, সরকারিভাবে ত্রাণ সামগ্রী ও ক্ষতিপূরণের কোনো আশ্বাস এখনো পর্যন্ত তারা পাননি। বিধ্বংসী ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর বুধবার ময়নাগুড়ির বার্নিশ গ্রাম ও পুটিমারি গ্রামে ত্রাণ সামগ্রী নিয়ে যান জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ গণপত ও জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন। তারা ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েও বিক্ষোভের মুখে পড়েন। গ্রামবাসীদের অভিযোগ, সরকারিভাবে ত্রাণ সামগ্রী ও ক্ষতিপূরণের কোনো আশ্বাস এখনো পর্যন্ত তারা পাননি। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রয়। সানি, গ্রামে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার পরও গ্রামবাসীদের অভিযোগ যে তারা কোনো আশ্বাস এখনো পর্যন্ত পাননি ক্ষতিপূরণের। এই বিষয়ে এখন কি অবস্থা? একেবারে গোপা, দেখো, তোমাকে প্রথমে যে বিষয়টা আমি জানাবো যে আমরা লাগাতার কিন্তু এই ময়নাগুড়ি বার্নিশ গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পুটিমারি সমস্ত এলাকার আমরা খবর কিন্তু তুলে ধরছিলাম এবং সেখান থেকে যে অভিযোগটা বারবার উঠে আসছে যে সরকারিভাবে কোনো রকম সুযোগ সুবিধা তারা পাচ্ছে না। একেবারে গোটা এলাকা লন্ডভন্ড হয়ে গিয়েছে, কোথাও মাথা গোজানোর জায়গা নেই, কোথাও বসে থাকার জায়গা নেই, খাবারের বন্দোবস্ত নেই। যদিও একাধিক যারা এনজিও রয়েছেন তাদের স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে কিন্তু খাদ্য সামগ্রী প্রদান করা হলেও সরকারিভাবে কোনো খাবার না পৌঁছানোর খবর কিন্তু আমরা বারবার তুলে ধরেছিলাম এবং অবশেষে গতকাল রাতে আমরা যেমনটা দেখেছিলাম যে পুটিমারি উচ্চতর বিদ্যালয় যেখানে ত্রাণ শিবির করা হয়েছে সেখানে কিন্তু জেলা প্রশাসনের তরফে কিন্তু প্রচুর খাবার সেখানে মোতায়েন করা হয় এবং সেই খাবারগুলি সেখানে মজুত করানোর পর তার প্যাকেটিং করা হয় এবং আজ সকালবেলা যেমনটা আমরা দেখলাম একেবারে 7 সকালে জলপাইগুড়ি জেলা শাসক এবং পুলিশ সুপার একেবারে ডোর টু ডোর গিয়ে কিন্তু মানুষকে কিন্তু খাদ্য সামগ্রী প্রদান এই ঘটনা বার্নিশ গ্রাম পঞ্চায়েত এবং বার্নিশ থেকে বেরিয়ে যখন জেলা শাসক এবং পুলিশ সুপার যখন তারা পুটিমারি গ্রামের দিকে যায় এবং যে গ্রাম কিন্তু সব থেকে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল সেই গ্রামের দিকে যাওয়ার পথেই কিন্তু গ্রামবাসীরা ডিএম ম্যাডাম এবং যে এসপি রয়েছেন তাদেরকে কিন্তু আটক করে। তারপরেই সেখানে তারা বিক্ষোভ দেখায়। মূলত তাদের যে অভিযোগটা ছিল যে তাদেরকে সামান্য একটি পলিথিন শুধু দেওয়া হয়েছে, যেই পলিথিন কিন্তু যে কোনো সময় উড়িয়ে যেতে পারে এবং তারা শুধু শুকনা খাবার নিয়ে তারা রয়েছেন এবং আজকে জেলা শাসকের তরফ থেকে যে ধরনের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছিল যেমনটা দেখা যাচ্ছিল যে 6 কেজি চাল আর ডাল থেকে শুরু করে তেল এবং কিন্তু স্টোভ দেওয়া হয়েছিল রান্না করে খাওয়ার জন্য। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি এই এলাকায় দাঁড়িয়েছে সেখানে কিন্তু যে স্টোভ দেওয়া হয়েছে সেই স্টোভ দিয়ে কিভাবে তারা রান্না করবে এবং সেখানে উনুনে জ্বালানোর জন্য যে জ্বালানি দরকার সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে সেখানে নেই এবং পাশাপাশি এই যে চাল ডাল যেটা দেওয়া হয়েছে সেটা যে রান্না করে খাবে তারও কিন্তু বাসন সামগ্রীও কিন্তু তাদের কাছে নেই। সে কারণেই কিন্তু একাধিক অভিযোগ তুলে গ্রামবাসীরা কিন্তু আজকে তাদের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তার কিছুক্ষণ পরে পুটিমারি থেকে বেরিয়ে আসার পথে কিন্তু আবারও কিন্তু বিক্ষোভের মুখে পড়ে এবং রীতিমতো 5 মিনিটের পথ অবরোধ হয়েছিল কিন্তু সেই ঘটনায়। গোপা, ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, যেরকমটা বলছিল, বুধবার সকালবেলা বার্নিশ গ্রাম ও পুটিমারি গ্রামে ত্রাণ সামগ্রী নিয়ে যান জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ গণপত ও জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন। গ্রামের বিভিন্ন এলাকায় গ্রামবাসীদের হাতে যখন তারা ত্রাণ সামগ্রী তুলে দেন গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন জেলা শাসক ও পুলিশ সুপার। গ্রামবাসীদের অভিযোগ, সরকারিভাবে ত্রাণ সামগ্রী ও ক্ষতিপূরণের কোনো আশ্বাস এখনো পর্যন্ত তারা পাননি এবং সেখানে 5 মিনিট ধরে সেই বিক্ষোভ করেন গ্রামবাসীরা। আস্তে 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 এত বড় নিজের বাড়ি চলে গেছে কিছু পাইনি সরকার থেকে খবর পাইনি। আমরা দিচ্ছি।